আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা এখন আলোচনা করব সূরাতুল বাকারার 38তম আয়াত থেকে 48তম আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোর শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের সাথে আল্লাহ তাআলার সাথে যেসব চুক্তি হয়েছিল সেই চুক্তির কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন যে হযরতে আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম তাদেরকে জান্নাত থেকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এবং যারা কাফির মুশরিক তারা চির জাহান্নামী। আর বনী ইসরাঈলকে সম্বোধন করে আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে সারা বিশ্বের মাঝে কৃতিত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, আমার সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আর পাশাপাশি সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব নিয়েও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা আয়াতগুলো পড়ে পড়ে আমরা ইনশাআল্লাহ সেগুলো জানব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইহবিতু, আমি বলেছিলাম তোমরা নেমে যাও, মিনহা জামিআ, সেখান থেকে তোমরা সবাই, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, এরপরে যদি তোমাদের কাছে আসে, মিন্নি হুদান, আমার পক্ষ থেকে কোনো হেদায়েত, কোনো পথ নির্দেশ, ফামা তাবিআ, এরপরে যে ব্যক্তি অনুসরণ করবে, মেনে নেবে, হুদাইয়া, আমার সেই পথ নির্দেশকে, আমার সেই হেদায়েতকে, ফালা খাউফুন আলাইহিম, তাদের উপর কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। এই আয়াতে আল্লাহ বলেন যে আমি আদম, হাওয়া, তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা জান্নাত থেকে পৃথিবীতে তোমরা চলে যাও, নেমে যাও। এরপরে একটা সময় তোমাদের উপর আসবে, তোমরা যখন পৃথিবীতে চলে আসবে, তারপরে আমি তোমাদের কাছে আমার ফেরেশতাদের মাধ্যমে আমার হেদায়েত, পথ নির্দেশ, কীভাবে তোমরা পৃথিবীতে চলবে, তোমাদের জীবন কিভাবে হবে, আর কিভাবে আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে, তোমাদের আগের জায়গা যেখানে তোমরা ছিলে সেই জান্নাত কিভাবে লাভ করতে পারবে, আমি সেজন্য তোমাদেরকে হেদায়েত পাঠাবো, পথ নির্দেশ দিব, দিক নির্দেশনামূলক বাণী আমি তোমাদের কাছে পাঠাবো। এরপরে তোমাদের মধ্য থেকে যারা আমার সেই পথ নির্দেশের হেদায়েতের অনুসরণ করবে, আমার সেই হেদায়েতকে গ্রহণ করবে, তাদের কোনো ভয় থাকবে না। তারা পরকালে যখন আমার বিচারের কাঠগড়ায় যখন তারা দাঁড়াবে,
আমার যখন তারা সামনে জবাবদিহি করতে আসবে তখন তাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের মাঠেও তারা কোনো ধরনের চিন্তিতও হবে না। এরপরে আয়াত 39 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আর আমার আয়াতগুলোকে মিথ্যা বলেছে, আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছে, মিথ্যা বলেছে, উলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। এই আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের কথা বলছেন যে যারা কুফরি করে, আমার বিধানগুলোকে যারা অস্বীকার করে, যারা আমার কথা মেনে নেয় না এবং আমার আয়াতগুলোকে যারা মিথ্যা বলে বলে প্রচার করে, অস্বীকার করে, তারাই হচ্ছে জাহান্নামী। আর তারা জাহান্নামে যে একদিন দুদিন থাকবে এরকম না, তারা অনন্তকাল, চিরকাল তারা জাহান্নামে থাকবে। তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম থেকে তাদেরকে আর বের করে আনার কোনো সুযোগ থাকবে না, তাদেরকে বের হতে দেওয়া হবে না। তারা অনন্তকাল, চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে। এরপরে আল্লাহ বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। আল্লাহ বলেন, ইয়া বনি ইসরাঈল, হে ইসরাইলের বংশধরেরা, অর্থাৎ হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্য একটি নাম হচ্ছে ইসরাঈল। ইসরাঈল শব্দটি, এটি হচ্ছে দুটো শব্দ নিয়ে একটি শব্দ গঠিত হয়েছে, হিব্রু ভাষার শব্দ। ইসরা শব্দের অর্থ হচ্ছে বান্দা, গোলাম, দাস। ইল শব্দের অর্থ হচ্ছে ইলাহ বা মাবুদ, আল্লাহ, অর্থাৎ আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা এখানে বলছেন যে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যারা ছিল বানি ইসরাঈল, ইসরাইল সম্প্রদায় তাদেরকে বলা হয়, তাদেরকে আল্লাহ বলেন উযকুরু, তোমরা স্মরণ করো, তোমরা মনে রেখো, নি'মাতিয়াল্লাতী, আমার নিয়ামতকে, আমার অনুগ্রহকে, আমার দানকে, আন'আমতু আলাইকুম, আমি যেটা তোমাদের উপর দান করেছি, তোমাদের উপর আমি যে দয়া করেছি, যে নিয়ামতগুলো আমি তোমাদেরকে প্রদান করেছি। ওয়া আউফু বিআহদি, আর তোমরা আমার ওয়াদাকে তোমরা পূর্ণ করো। উফি বিআহদিকুম, তাহলে আমি তোমাদের ওয়াদাকে পূর্ণ করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন, আর তোমরা কেবল আমাকেই ভয় করে চলো। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইল সম্প্রদায়, যারা ইসরাইল সম্প্রদায়, তাদেরকে আল্লাহ অনেক ধরনের অনুগ্রহ করেছেন সেটা বলে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যে অনুগ্রহ করেছি, দয়া করেছি, তোমরা আমার সেই দয়ার কথা তোমরা ভুলে যেও না। আমার অনুগ্রহের কথা তোমরা স্মরণ রেখো, মনে রেখো। আর আমি তোমাদের সাথে আমার যে ওয়াদা হয়েছে, অর্থাৎ তোমরা আমার ইবাদত করলে আমি তোমাদেরকে নিয়ামত দেব, তোমরা আমার সাথে যে ওয়াদা করেছো সেই ওয়াদাকে পূর্ণ করো, তাহলে আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছি সেটাও আমি পূর্ণ করব। অর্থাৎ তোমরা আমার কথা মেনে চলবে, তাহলে আমি তোমাদেরকে আমার অনুগ্রহ প্রদান করব। আল্লাহ বলেন যে তোমরা একমাত্র আমাকেই ভয় করে চলবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, অন্য কাউকে তোমরা ভয় করবে না, একমাত্র আল্লাহ তাআলাকেই তোমরা ভয় করবে।
এরপরে আয়াতে আল্লাহ বলেন وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون আল্লাহ বলেন ওয়াআমিনু আর তোমরা ঈমান আনো বিমা আনজালতু যা আমি নাজিল করেছি মুসাদ্দিকাল লিমা যেটা হচ্ছে সত্যায়নকারী মাআকুম তোমাদের সাথে যা আছে অর্থাৎ তোমাদের সাথে যে কিতাব আছে সেটার সত্যায়নকারী ওয়ালা তাকুনু আর তোমরা হয়ে যেও না আউয়ালা প্রথমেই শুরুতেই কাফিরিম বিহ তাতে অস্বীকারী ওয়ালা তাশতারু আর তোমরা বিক্রি করে দিও না বিআয়াতি আমার আয়াতসমূহকে সামানাং কলিলা অল্প মূল্যে কম দামে ওয়া ইয়া ফাত্তাকুন আর তোমরা কেবল আমাকেই ভয় করো। অত্র আয়াতে বনী ইসরাইলদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের কাছে যা আছে, তোমাদের কাছে যে বিধানাবলী আছে, যেই কিতাব আছে, সেই কিতাবের সত্যায়নকারী রূপে আমি তোমাদেরকে যেই কিতাব প্রদান করেছি তোমরা সেই কিতাবের প্রতি ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো। আমি যা নাযিল করেছি তোমরা তাতে অস্বীকারী হইও না, তোমরা সেটাকে অস্বীকার করবে না, অর্থাৎ তোমরা কাফির হয়ে যেও না। আর আমার আয়াতসমূহকে, আমার বিধানাবলীকে তোমরা অল্প মূল্যে কম দামে মানুষের কাছে সেগুলো বিক্রি করে দিও না। একমাত্র এরপরে আল্লাহ বলেন যে তোমরা একমাত্র আমাকেই ভয় করে চলবে, তোমরা আমার তাকওয়া অবলম্বন করে চলবে। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা তোমরা সত্যকে মিশ্রণ করো না, মিশাও না, একত্র করবে না, মিশাবে না, বিল বাতিলি মিথ্যার সাথে, ওয়া তাকতুমুল হাক্কা এবং তোমরা সত্যকে গোপন করবে না, ওয়া আনতুম তা'লামুন অথচ তোমরা জানো এবং বুঝো। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সত্য মিথ্যার সংমিশ্রণ করবে না, সত্যকে মিথ্যার সাথে তোমরা মিলিয়ে দেবে না। আল্লাহ যা নাযিল করেছে সেটা হচ্ছে সত্য, আর তোমাদের পক্ষ থেকে তোমরা যা বানিয়ে বলছো সেগুলো হচ্ছে মিথ্যা। অতএব তোমরা আল্লাহর বিধানাবলীকে তোমাদের বানানো কোনো নিয়মের সাথে একত্র করে দিবে না, আর জেনে বুঝে তোমরা সত্য আল্লাহ যেটা নাযিল করেছে সেটাকে তোমরা গোপন করবে না। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা তো আর তোমরা নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, ওয়া আতুজ যাকাতা আর যাকাত প্রদান করবে, অর্থাৎ নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন এবং রুকুকারীদের সাথে রুকু করো। ওয়ারকাউ তোমরা রুকু করো, মা'আর রাকিঈন রুকু সম্পাদনকারীদের সাথে, অর্থাৎ নামাজীদের সাথে নামাজ আদায় করো। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে নামাজ অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করতে হবে। নিজে একাকী নামাজ পড়লে শুধু হবে না, অন্যকেও নামাজের দাওয়াত দিতে হবে, নামাজের কথা বলতে হবে। এরপরে আল্লাহ বলেন নামাজ আদায় করার পরে তোমাদের জন্য আমি যে বিধান ফরজ করে দিয়েছি, আরেকটা ফরজ বিধান হচ্ছে যাকাত প্রদান করা। অর্থাৎ ঈমান আনয়ন করার পরে সর্বপ্রথম যে বিধান মানতে হবে সেটা হচ্ছে সালাত বা নামাজ। এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা।
এরপরে জাকাত প্রদান করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যাদের উপর নেশাব পরিমাণ সম্পদ যাদের হবে তারা জাকাত প্রদান করবে, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ হয়ে তার উপর পূর্ণ 1 বছর অতিক্রম করার পরে যারা যারা সাহেবে নেসাব, যারা যে 6 শ্রেণীর লোক আছে যাদেরকে জাকাত প্রদান করা যাবে তাদেরকে জাকাত প্রদান করতে হবে, তাদেরকে মাসারিফে জাকাত বলা হয়। এরপরে আল্লাহ বলেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ পৃথকভাবে একাকীভাবে নামাজ আদায় করবে এমন যেন না হয়, তোমরা সবাই একত্রভাবে সবাই একসাথে জামাতের সাথে নামাজ আদায় করবে। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون। আল্লাহ বলেন أتأمرون الناس, তোমরা কি লোকদেরকে হুকুম করতেছ, নির্দেশ দিচ্ছ, বিল বিররি সৎ কাজের, ভালো কাজের, ওয়া তানসাউনা আর তোমরা ভুলে রয়েছো, আনফুসাকুম নিজেদেরকে, ওয়া আনতুম তাতলুনাল কিতাব আর তোমরা তো কিতাব পাঠ করো, আফালা তাকিলুন তোমরা কি কিছু বোঝো না। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা লোকদেরকে সৎ কাজের কথা, ভালো কাজের কথা, নেক আমল করার কথা তোমরা বলতেছো, হুকুম করতেছো যেন লোকেরা নেক আমল করে, ভালো কাজ করে, আর অথচ তোমরা নিজেদেরকেই ভুলে রয়েছো, অর্থাৎ নিজেরা আমল করতেছো না। এজন্য কাউকে সৎ কাজের কথা বললে আগে সেটা নিজে করতে হবে, নিজে করলে পরে যখন আমি একটা ভালো কাজ নিজে করব, এরপরে আমি যখন অন্য কাউকে সেই কাজটা করার কথা বলবো তাহলে সেই কাজটা আমার সেই কথাটা সাদরে গ্রহণ করে নেবে এবং আমার কথা যাকে আমি বলবো তার অন্তরে সেটা প্রভাব বিস্তার করবে। আর যদি এরকম হয় যে আমি শুধু বললাম অন্যকে ভালো কাজ করার কথা কিন্তু নিজেই করলাম না, তাহলে যাকে বলবো তার প্রতি তার অন্তরে সেটার প্রভাব বিস্তার করবে না। এজন্য আল্লাহ বলেন যে তোমরা কি লোকদেরকে ভালো কাজ করার কথা বলতেছ অথচ নিজেরাই নিজেদেরকে ভুলে রয়েছো, তোমরা নিজেরা সেই ভালো কাজ করছো না, আর তোমরা তো কিতাব পাঠ করতেছ। আল্লাহ তাআলা এখানে বনি ইসরাইল যারা তাদেরকে সম্বোধন করে আল্লাহ বললেন যে তোমরা তো কিতাব পড়ো, কিতাব দেখতেছো, আল্লাহ তোমাদের কাছে যে কিতাব পাঠিয়েছে, লোকদেরকেই তোমরা ভালো কাজ করার কথা বলছো কিন্তু নিজেরা করছো না। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং সালাত আদায় করার মাধ্যমে, নামাজের মাধ্যমে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন আর নিশ্চয়ই সেই কাজগুলো অনেক বড়, অনেক ভারী, বিরাট এবং বিশাল, ইল্লা আলাল খাশিঈন যারা খোদাভীরু তারা ছাড়া অন্যদের উপর। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মুসলিম জাতি, মুমিন জাতিকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন যে যখন তোমরা কোনো ধরনের সাহায্যের মুখোমুখি হও, তোমাদের সাহায্য প্রার্থনা করার দরকার হয়, তোমরা বিপদগ্রস্ত হও, তোমরা অভাবগ্রস্ত হও, তোমরা সমস্যায় পড়ো, যে কোনো ধরনের তোমাদের সমস্যা হবে, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। ওয়াস্তাঈনু
তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে বিসসাবরি। প্রথম হচ্ছে সবর, ধৈর্যের মাধ্যমে যত ধরনের বিপদ আসুক না কেন ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা সাহায্য করবেন। এরপরে হচ্ছে যত ধরনের সমস্যার আমরা মুখোমুখি হই আমাদেরকে সালাত আদায় করতে হবে। নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। আমরা হাদিস থেকে দেখতে পাই, হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কোনো কিছুর প্রয়োজন হতো তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তিনি যখন যুদ্ধে যাবেন তখন আগে নামাজ আদায় করতেন, সফরে বের হবেন তিনি নামাজ আদায় করে নিতেন, অর্থাৎ নফল সালাত তিনি আদায় করতেন। সফর থেকে ফেরার পর সালাত আদায় করতেন। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও এমনটা আমল করতেন। যখন তাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতো তখন তারা নামাজে দাঁড়িয়ে যেত। অত্র আয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যত বিপদ আসুক না কেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আর হচ্ছে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে, সালাত আদায় করতে হবে। অর্থাৎ ধৈর্য এবং সালাত আদায় এই দুটোর মাধ্যমেই আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করতে হবে। এরপরের অংশে আল্লাহ তাআলা বলেন এই দুটো আমল যারা একমাত্র খোদাভীরু, আল্লাহ ভীরু, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই এটা সম্ভব। এছাড়া অন্য যারা আছে যারা আল্লাহকে ভয় করে চলে না, এই দুটো কাজ করা তাদের জন্য খুবই কষ্টকর, তাদের জন্য সেটা বিরাট বড় ব্যাপার। লা কাবিরাতুন, অনেক বড় ব্যাপার, তাদের জন্য এটা অনেক কষ্টের ব্যাপার। অর্থাৎ যারা মুত্তাকি তারা বিপদ আসলে ধৈর্য ধারণ করে, যারা ফরহেজগার তারা যত সমস্যা হয় তারা ধৈর্য ধারণ করে, আল্লাহর দিকে তারা রুজু হয়, তারা সালাত আদায় করে। এছাড়া যারা অন্য লোক আছে খোদাভীরু নয়, মুত্তাকি নয়, ফরহেজগার নয়, তাদের জন্য ধৈর্য ধারণ করা এবং সালাতে দাঁড়িয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। এরপরে আয়াতে আল্লাহ বলেন الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। আল্লাহ বলেন আল্লাযীনা যারা, ইয়াযুন্নুনা এই ধারণা করে, সন্দেহ করে, মনে করে, আন্নাহুম মুলাকু রব্বিহিম যে নিশ্চয় তারা তাদের রবের সাক্ষাৎ করবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন আর নিশ্চয় তাদেরকে তার দিকেই ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকিদের একটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এর আগের আয়াতে আল্লাহ বলেছেন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই বিপদে আপদে ধৈর্য ধারণ করা, সালাত আদায় করা তাদের জন্য সহজ, অন্যদের জন্য কঠিন। এখানে আল্লাহ মুত্তাকিদের একটা গুণের কথা বলছেন যে তারা হচ্ছে যারা তাদের রবের সাক্ষাতের আশা করে। আন্নাহুম মুলাকু আল্লাযীনা ইয়াযুন্নুনা যারা এটা মনে করে, এটা ধারণা করে যে তারা তাদের রবের সাথে একত্রিত হবে, তারা তাদের রবের সাক্ষাৎ লাভ করবে। আল্লাহ বলেন অবশ্যই তারা তো তাদের রবের সাক্ষাৎ করবেই। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বানি ইসরাঈল, হে ইসরাইলের বংশধরেরা, উযকুরু তোমরা স্মরণ করো, তোমরা মনে রেখো, নিয়ামতি আল্লাতী আমার নিয়ামতগুলোকে, আমি তোমাদেরকে যে দান করেছি সেই দানগুলোকে তোমরা স্মরণ করো। আল্লাতী আনআমতু আলাইকুম আমি যেটা তোমাদের উপর দান করেছি, করুণা করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আর এটাও মনে রেখো যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছি, আলাল আলামিন বিশ্ববাসীর উপর, সমগ্র বিশ্বের উপর। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলদেরকে
সম্বোধন করে আল্লাহ বলছেন যে হে ইসরাইল সম্প্রদায়, তোমরা আমার নেয়ামতের কথা ভুলে যেও না। আমি তোমাদেরকে অনেক নেয়ামত দিয়েছি, বিশেষ করে আমি তোমাদেরকে সমগ্র বিশ্ববাসীর উপর কর্তৃত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, তোমাদেরকে আমি রাজত্ব দিয়েছি। অতএব তোমরা আমার সেই নেয়ামতের কথা ভুলে যেও না। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, সেই দিনকে, লা তাজজি, যেদিন কোনো উপকারে আসবে না, কোনো ধরনের লাভে আসবে না, কাজে আসবে না, নাফসুন, কোনো ব্যক্তি, আন নাফসিন, অন্য কোনো ব্যক্তির জন্য, শাইআ, কোনো রকমের, ওয়ালা ইউকবালু, আর গ্রহণ করা হবে না, মিনহা, সেদিন, শাফাআতুন, কোনো ধরনের সুপারিশ, ওয়ালা ইউখাযু মিনহা, এবং গ্রহণ করা হবে না, আদলুন, কোনো ধরনের বিনিময়, ওয়ালা হুম ইউনসারুন, এবং কাউকে সাহায্য করা হবে না। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সমগ্র দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তোমরা সেদিনকে ভয় করো। এমন একটা দিন আসবে তোমাদের উপর, এমন একটা কঠিন সময় তোমাদের উপর আসবে, সেই দিবসকে তোমরা ভয় করো, সেদিনের ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও। ওয়াত্তাকু ইয়াউমা, তোমরা সেদিনের ব্যাপারে সতর্ক হও, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো মানুষের কোনো উপকারে, কোনো কল্যাণে, কোনো রকমের কোনো কাজে আসবে না। কেউ কারো কোনো রকমের উপকার করতে পারবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না, হেল্প করতে পারবে না। দুনিয়াতে যেমন আমরা দেখে থাকি, একজন বন্ধু যদি বিপদগ্রস্ত হয়, অন্য বন্ধু সাহায্য করে, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, সাহায্য করে। কেউ বিপদগ্রস্ত হলে অন্য কেউ বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে। আল্লাহ বলেন সেদিন কেউ কাউকে কোনো রকমের সাহায্য করতে পারবে না, কোনো রকমের তার উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, আল্লাহ বলেন কারো থেকে কোনো রকমের সুপারিশ গ্রহণ করা হবে না। একজন বিপদগ্রস্ত হয়েছে, আমরা দুনিয়াতে তার জন্য আমরা সুপারিশ করে থাকি যেন যে সমস্যা সে সম্মুখীন হয়েছে সমস্যা থেকে যেন উদ্ধার হতে পারে। কিন্তু আল্লাহ বলেন কিয়ামতের দিনে, হাসরের মাঠে, সেদিন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কারো থেকে কোনো রকমের সুপারিশ কিছুই গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিন আদল, কারো থেকে কোনো রকমের বিনিময়ও গ্রহণ করা হবে না। অর্থাৎ আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য পাপাচারী, গুনাহগার, পাপী ব্যক্তি যদি বিনিময় দিতে চায়, কিছু দিয়ে বাঁচতে চায়, আল্লাহর আযাব থেকে মুক্ত হতে চায়, আল্লাহর শাস্তি থেকে মুক্ত হতে চায়, তার যত কিছুই থাকুক, কোনো ধন সম্পদ সেখানে কোনো কাজে আসবে না। সেখানে তার থেকে তার ধন সম্পদের কোনো কিছু বা অন্য কোনো ধরনের বিনিময় তার থেকে গ্রহণ করা হবে না, তার এগুলো কিছুই কাজে আসবে না। আল্লাহ বলেন ওয়ালা হুম ইউনসারুন, আর কাউকে কোনো রকমের সেদিন সাহায্য করা হবে না। সেদিন এমন একটা দিন, সেদিন কাউকে কোনো রকমের সাহায্য করা হবে না। সেদিন একমাত্র ব্যক্তির আমল, ঈমান এবং আমল, এই দুটো জিনিসই তার কাজে আসবে। অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা যে আলোচনাগুলো করেছি এখান থেকে আমরা শিখতে পাই যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের জন্য যে হেদায়েত কিতাব পাঠিয়েছে, আমরা সেই কিতাবের, কোরআনের অনুসরণ করব, কোরআন মতো জীবন গঠন করব। এরপরে হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ধৈর্য ধারণ করব, শুকরিয়া আদায় করব। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে
যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুমগুলো আমাদেরকে মেনে চলতে হবে, বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে, সালাত আদায় করতে হবে, সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এরপরে হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পাশাপাশি যখন জাকাত ফরজ হবে, নেশাব পরিমাণ সম্পদ হবে, তখন জাকাত প্রদান করতে হবে। আর হচ্ছে আমাদেরকে পরকালের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলেন যে সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, অর্থাৎ মৃত্যু পরবর্তী জগতের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আলোচিত কথাগুলো থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।